পরিবেশ সচেতনতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে ধানমন্ডি থানা যুবদলের উদ্যোগে ধানমন্ডি লেক এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। সপ্তাহব্যাপী এই কার্যক্রমে অংশ নেন স্থানীয় যুবদল নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা। 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে তারেক জিয়ার নির্দেশ অনুসারে আমরা ধানমন্ডিতে বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশ বান্ধব কাজ করে থাকি। বিশেষ করে ঢাকা শহরটাকে পরিবেশ বান্ধবভাবে কাজ করার জন্য, বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলার জন্য আমাদের পরিবেশ বান্ধব অনেক ধরনের কর্মসূচি থাকে। তারই ফলশ্রুতিতে আমরা ধানমন্ডি লেকে 3 নম্বর সেক্টরে আজকে আমরা পরিবেশ বান্ধব কাজ, বর্জ্য অপসারণ, ময়লা অপসারণের কাজ করেছি, যাতে এখানে আমাদের সুন্দর পরিবেশ সৃষ্টি হয়, মানুষজন সহজে আমাদের লেকে ভ্রমণ করতে পারে। তার এই ফলশ্রুতিতে আগামীকাল এই ধারাবাহিকতা আগামীকাল সেক্টরের সাথে আমরা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ চালিয়ে যাব। এটা আমাদের চলমান একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা পুরো ঢাকা শহরটাকে, দক্ষিণ সিটি কর্পোরেশন প্রত্যেকটা জায়গায় আস্তে আস্তে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ধানমন্ডি থানা যুবদলের নেতা সাজ্জাদ মাহমুদ সোহেল বলেন, আমরা যুবদল শুধু রাজপথে নয়, জনগণের কল্যাণে মাঠেও আছি। তারেক রহমানের ঘোষিত 31 দফায় উল্লেখ করা হয়েছে, পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা হবে। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এই লেক পরিষ্কার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এটা শুধু একটি প্রতীকী কাজ নয়, এটা আমাদের দায়বদ্ধতার প্রকাশ। আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম নয়ন ভাইয়ের নেতৃত্বে আমরা সামনে এগিয়ে যাব, তার দিক নির্দেশ অনুসারে আমরা কাজ করব। ধন্যবাদ। আজকে ধানমন্ডির বিভিন্ন প্রান্তে লেকে পরিষ্কারমূলক ক্লিনিং বিভিন্ন কাজ করেছে। ইনশাআল্লাহ আগামীতেও ধানমন্ডি থানা যুবদল এই সকল কর্মকাণ্ড অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি সকলের সামগ্রিক প্রচেষ্টায় একটি সুন্দর সবুজায়নের এবং পরিবেশ বান্ধব বাংলাদেশ আগামীতে বিনির্মাণ করা সম্ভব। এ ধরনের উদ্যোগ যুব সমাজের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন তিনি। সাধারণ মানুষ এবং এলাকাবাসীরাও ধানমন্ডি যুবদলের এই কাজকে সাধুবাদ জানান। আহসান হাবিব।